নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। রসমালাই কিভাবে করি দেখতে থাকুন। বানাবো তার জন্য এখানে 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা ঢেলে দেব। মালাইয়ের জন্য 2 লিটার নিয়েছি। দুধটা ফোটাতে দিয়ে দিয়েছি, তাতে একটু কেশর দিয়ে দেব। দুধটা ফুটে গেছে, লেবু রস দিয়ে দেব। আপনারা এখানে ভিনিগারও দিতে পারেন, ছানা কাটানো পাউডারও দিতে পারেন। আমি লেবু রস দিয়েই ছানা কাটাই। ছানাটা কাটানো হয়ে গেছে, এবার একটা ছাঁকনিতে ঢেলে দেব। ছানাটা থেকে চেপে চেপে জলটা একদম বের করে নিতে হবে। ছানাটা একদম শুকনো থাকবে। কারো বাড়িতে যদি কাপড় থাকে, কাপড় দিয়েও জলটা ভালো করে ছেঁকে 10 মিনিট রেখে দেবেন। সম্পূর্ণ জলটা যেন বেরিয়ে যায় ছানা থেকে, তবে ভালো মালাইটা হবে। একদম জল ঝরঝরে হয়ে গেছে। একটা থালায় ছানাটাকে ভালো করে চটকে নিতে হবে হাতে করে, হবে রসমালাইটা। এখানে কোনো ময়দা ফয়দা ব্যবহার করব না। অনেকে ময়দা কর্নফ্লাওয়ার দিতে পারেন, শুধু ছানা দিয়েই করব। ছানাটা ঠিক এরকমভাবে মাখতে হবে, তবে নরম হবে। ছানাটা মাখা হয়ে গেছে, দেখুন কত সফট হয়েছে। এইভাবে থালায় লেগে নেই একদম। এখানে 1.5 কাপ চিনি নিয়ে নেব। তার সঙ্গে নিয়ে নেব 3 কাপ জল। রসমালাইগুলো এইরকম সাইজ করে নেব। আপনারা যেরকম খুশি সাইজ করতে পারেন। চিনির রসটা হয়ে গেছে, এবার এখানে রসমালাইগুলো করে নিয়েছি, এগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। এই যে রসমালাইয়ের ছানাগুলো কত বড় সাইজ হয়ে গেছে, দেখুন ফুলে কত বড় হয়ে গেছে, ঠিক এইরকম। এবার গ্যাসটা অফ করে দেব। মালাইগুলো তুলে নিয়ে ঠান্ডা জলে দিয়ে দিতে হবে। জলে দিয়ে দিয়েছি, 1 মিনিট পর ঠান্ডা জল থেকে তুলে নেব। রসমালাইয়ের দুধটা রেডি করে নেব। মালাইটা দুধটা ফুটে গেছে অনেকটাই, এবার আরেকটু ফুটিয়ে নেব, ফুটিয়ে ঘন করে নেব। তার সঙ্গে এই আমন্ডগুলো দিয়ে দেব। এখানে পেস্তা নেই বলে দিতে পারছি না, আপনারা পেস্তা থাকলে পেস্তাও দেবেন, কাজুও দিতে পারেন। এখানে অল্প একটু চিনি দিয়ে দেব। মালাইগুলো এবার ঠান্ডা জল থেকে এরমভাবে চেপে তুলে নিয়ে দুধে দিয়ে দেব। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এটা ঠান্ডা হলে ফ্রিজের মধ্যে 4-5 ঘন্টা রেখে দেব। এরকমভাবে বাড়িতে বানাবেন, খুব সহজ উপকরণ দিয়ে খুব সুন্দর খেতে হয়। রসমালাইটা এবার তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, পুরো দোকানের মতো হয়েছে। রসমালাই রেডি হয়ে গেছে। এই রকমভাবে বাড়িতে খুব সহজ উপকরণ দিয়ে বানিয়ে নেবেন। ছোট থেকে বড়রা সবাই খেতে পছন্দ করবে। তারপর
আমি রসমালাইটা বের করেছি, এবার এইখানে ওপরে একটু পেস্তা ছড়িয়ে দেব। কত সুন্দর হয়েছে দেখুন।